এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। এবং আমাদের মাননীয় যে এমপি কীর্তি সিং দেবী উনিও সমর্থন মানে বিজেপি থেকে রিজাইন দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছে। আমরা মোটামুটি রেডি এবং সম্ভবত যদি আমাদের হয় এই জুলাইয়ের 20 তারিখের ভিতরে হয়তো দিল্লিতে উচ্চ পর্যায়ে আমাদের একটা মিটিং হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর মহারাজের সঙ্গে আমি 9 তারিখে দিল্লি চলে যাচ্ছি। তারপরে 1 বছর এখানে সরকারের সঙ্গে আমরা ত্রিপাক্ষিক চুক্তির পরে আমরা করেছি, কথা বলেছি, অনেকবার মিটিং হয়েছে। জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আমি নিজেও গিয়েছি, করছে না, কিছুই হচ্ছে না। ত্রিপুরাতেও যে হচ্ছে, এখানে তো কিছু করছে না। আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বিভিন্ন বিষয়ে, কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে আমাদের সরকারের থাকার কি অর্থ আছে? আপনারা বলুন, ত্রিপাক্ষিক চুক্তি 1 বছর হয়ে গেল, বেশি ইলেকশন হইতেছে না। এখানে 125 অ্যামেন্ডমেন্ট বিল করে এডিসির হাতে ক্ষমতা পাঠানোর কথা, দেওয়ার কথা। এটা আমার কথা না। 2018 এবং 2023-এর বিধানসভার যে নির্বাচনের যে ম্যানিফেস্টো, বিজেপির ম্যানিফেস্টো, সেখানে আছে। সেটা আজকে সংসদে তুলে তার বিল পাস করছেন। এটা শুধু ত্রিপুরার জন্য না, 125 অ্যামেন্ডমেন্ট বিলটা ওইটা উত্তর পূর্বাঞ্চলে 10টা এডিসির জন্য, এটা ওটা করছে না। তাইলে আমাদের কাউন্সিলে 2টাই আছে, ভ্যাকেন্সি আছে, এটা বাই ইলেকশন হচ্ছে না। তাহলে এই সরকারের অধীনে থাকা বা তাদেরকে সমর্থন করা আমাদের আর কি প্রয়োজন আছে? আমরা সেই জন্য আমরা লাস্ট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করবো, কারণ যেহেতু আমাদের অ্যালায়েন্সটা, আমাদের দিল্লির সঙ্গে হয়েছে, সেখানে আমরা কথা বলবো। তারপরে আমরা মোটামুটি সমর্থন প্রত্যাহার করার দিকে আমরা মোটামুটি তৈরি হয়ে নিচ্ছি। আমাদের সবাই 13 জন আমাদের এমএলএ মিনিস্টার আমরা রেডি আছি এবং আমাদের এমপিও রেডি আছে। আমরা লাস্ট দেখা করব, তারপরে আপনারা জানবেন যে আমরা কোথায় যাই। সমর্থন প্রত্যাহারের বিষয়ে কি এই বিষয়ে আপনাদের বিধায়কদের সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের আলোচনা কমপ্লিট? আমাদের আলোচনা হয়ে গেছে, কমপ্লিট আমাদের আলোচনা হয়ে গেছে। তাই মহারাজা 7 তারিখে আমাদের রেডিতে থাকবেন, থাকার পরে উনি ওই দিনে দিল্লিতে চলে যাবেন। আমাদের মোটামুটি আমরা ওই দিকে চলে আসছি। আপনারা দেখছেন আমাদের কিছুদিনে রাজনৈতিক পরিস্থিতিটা কোন দিকে গড়াচ্ছে। আমি তো রেগুলার বলেই যাচ্ছি এই সরকারের সঙ্গে থাকার প্রয়োজন নেই। তো আপনাদের দলের সুপ্রিমোকে সম্মতি দিয়েছেন এটার উপরে? না, সমর্থন আছে, ওনার সমর্থন নিয়ে তো আমরা বলছি। আমরা তো সমর্থন নিয়ে তো বলছি, মহারাজ নিজে তো বলছেন, আমরা কেন সমর্থন করলাম? 1 বছর আমরা দেখেছি, আমরা বিরোধী দল থেকে আমরা ছেড়ে সরকারের সঙ্গে এসেছি। আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে, আমাদের যে অধিকার, ল্যান্ড রাইটসের কথা, পলিটিক্যাল রাইটসের কথা বলেছে। ছুটিতে কি আছে? এটা কথা আছে, কিছু তো করছে না। তাহলে এই সরকারের অধীনে আমরা কেন থাকবো? আজকে আমাদের 3জন ক্যাবিনেট মিনিস্টার হওয়ার কথা, 2জনে তো আমাদেরকে, একজন প্রতিমন্ত্রী আর একজনকে তো ক্যাবিনেট মিনিস্টার করে রাখছে। শপথ গ্রহণ অনুষ্ঠানে কি এই জন্য জাননি আপনারা? না, শপথ গ্রহণে বিভিন্ন মিনিস্টার বা ওনার বিভিন্ন এসেছিল, কিন্তু শপথ গ্রহণের যে মিনিস্টারকে সম্প্রসারণ যে করা হচ্ছে, সেটা যদি আপনার সবার সঙ্গে আলোচনা করে যদি করতো, তাহলে সবাই সন্তুষ্ট হয়তো। কিন্তু আমরা একটা সরকারি শরিক দল হিসেবে আমাদের সঙ্গে তো আলোচনা করে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে রাত্রে ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম রাত্রে ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে 9:30 তারিখে। আমি মহারাজের সঙ্গে 9:30-এর সময় কথা বলেছি, তখন উনি জানতে পারেন যে ত্রিপুরার মন্ত্রিসভা সম্প্রসারণ হচ্ছে। আমি বললাম আমাকে কার্ড দিয়েছে যে এরকম, আমি তো এখনো জানতে পারিনি। বলছেন যেহেতু আপনারা বহুদিন ধরে বিভিন্ন চক্রভাই যে কোনো সময় তো সবার সঙ্গে, আমি তো সুদীপ রায় বর্মনের সঙ্গে দেখা করি, গোপাল রায়ের সঙ্গে আমারও তো কথা হয়, ইস্তেন চৌধুরীর সঙ্গে তো আমার চা চক্র হয়। তাই বলে কি আমি ওনার সঙ্গে মিশে গেছি? যার যার আদর্শ নিয়ে যাদের, এটা তো রাজনীতিতে তো সবার দেখা হবে। যে আমরা যদি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করি, তাহলে কি আমরা বিজেপিকে হয়ে গেছি নাকি? আপনার বলুন। থ্যাংক ইউ। আচ্ছা, আপনি বলুন, আমরা কি বিবৃতি দিয়ে বলেছি যে আমরা গেট ছেড়ে দিয়েছি? সে জন্য তো আমরা সরকার থেকে প্রত্যাহার করতে যাচ্ছি। তো আমাদের গেটে ত্রিপুরা তো আমরা ছাড়িনি। আমরা যেটা ওয়ার্কিং যে গ্রুপে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে যেটা সাবমিট করেছে, আপনি দেখেন
আমাদের সংবিধানের আর্টিকেল 2(3) এখানে স্পষ্ট লেখা আছে। সেই জন্য তো আমরা ছাড়তে যাচ্ছি। আমাদের সঙ্গে যে চুক্তি, ত্রিপাক্ষিক চুক্তি হয়েছে, এটা কিছু করছে না, সেই জন্য তো আমরা সমর্থন করতে হবে। কেন থাকবে এই সরকার? 2021 সালে তো আপনারা এডিসির ক্ষমতায় এসেছিলেন, তারপরে ত্রিপুরা সরকারের আপনারা শরিক দল, সামনেই আগামী বছর এডিসি নির্বাচন, জনজাতিদের কাছে কি নিয়ে যাবেন? আপনাদের সাকসেসটা কি আছে? কি আছে তখন আমাদের পরিস্থিতিতে আসুক, তখন আমরা সঠিক জনগণের কাছে। আজকের দিনে কি আছে আপনার হাতে? আজকের দিনে অনেক কিছু আছে, আমাদের অনেক আছে। আমরা তো ছেড়ে দিইনি, তো আমরা তো নির্বাচনের জন্য তো লড়াই করি না, আমরা আমাদের প্রিপারেশনের অধিকারের জন্য লড়াই করি। আমরা মন্ত্রিত্বের জন্য আমরা সমর্থন প্রত্যাহার করব না। সেই কতটা অধিকার কি পেলেন এই সময়ের মধ্যে? অ্যাচিভমেন্ট কি? মানুষকে আমরা পারছি না বলে তো সমর্থন প্রত্যাহার করতে যাচ্ছি। 1 বছর আমরা অপেক্ষা করলাম, আমরা কিছু পাচ্ছি না বলে তো আমরা সমর্থন প্রত্যাহার করতে যাচ্ছি। মূলত কি আপনি সরকার প্রত্যাহার করার দাবিটা কি গ্যারান্টি করেন, আর যে বাংলাদেশ নিয়ে এই ইস্যুটা নিয়ে এগোচ্ছেন? না, আমাদের মেইন হইল যে ত্রিপাক্ষিক যে চুক্তিটা হয়েছে দিল্লিতে, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কি প্রতিশ্রুতি দিয়েছিল। আমাদের ল্যান্ড ট্যাক্সের কথা বলেছিল, আমাদের পলিটিক্যাল ট্যাক্সের কথা বলেছিল, কালচারাল ডেভেলপমেন্টের কথা বলেছিল। এটা তো লেখা আছে পলিটিক্যাল রাইটসের কথা। আমাদের যে অধিকারগুলি এডিসি এলাকায় হোক বা বাইরে হোক, যে অধিকারগুলি সেটাকে তারা ইয়ে করার কথা। আমাদেরকে এখানে স্টেটে আরও এমএলএ সিট বাড়তে পারে। এডিসিতে আপনার 125 অ্যামেন্ডমেন্ট বিল পাস করে সেখানে আপনার বর্তমানে 28টা থেকে 30টা থেকে 50টা করার কথা। এগুলোতে কিছু হচ্ছে না, পারছি না বলে তো আমরা সমর্থন প্রত্যাহার করতে যাচ্ছি। সেখানে তো এক কথায়, সেখানে আমরা গেটের ত্রিপুরাও আমরা ছাড়ছি না। আমরা কখনো বলি না যে আমরা গেটের ত্রিপুরা ছড়ে যাচ্ছি। আপনি দেখবেন কয়েকদিন পরে আমাদের আন্দোলনটা কিভাবে শুরু হয়। কারণ আমরা এখন বলবো জনগণকে, আপনারা বলছেন সরকারে না যাওয়ার জন্য, আপনারা কিছু পাচ্ছেন না। সরকারে আমরা 1 বছর বলছি, সরকারের সঙ্গে আমরা আছি। এখন যদি কিছু দিচ্ছে না, তাই আমরা মাঠে নামবো, জনগণকে নিয়ে বলবো। আমরা তো আর অন্যান্য পার্টির মতো না যে পাকবো না পাক 5 বছর তাদের সঙ্গে থাকবো। কিছুদিন আগে একটা ছবি ভাইরাল, এখানে ইলিগাল মাইগ্রেন্টকে আইডেন্টিফাই করে তাকে রিপোর্ট করতে হবে, এটা স্পষ্ট বলা আছে। এবং এখানে ডিএমদের একটা রুলস আছে, তাদের এখানে ডিটেনশন ক্যাম্প করা, এসপিদের পুলিশ এসপিদেরও একটা ইয়ে আছে, তাদেরকে আইডেন্টিফাই করা যারা ইলিগাল মাইগ্রেন্ট। কিন্তু এখানে করা হচ্ছে না এখানে। এবং এখানে আসাম রাইফেল এবং বিএসএফের রুলস আছে, এই যে এখানে সুনির্দিষ্ট এখানে ইয়ে আছে, কিন্তু তারাও কিছু করছে না। সুতরাং এই পরিপ্রেক্ষিতে আমাদের যে এখানে কেন হচ্ছে না সেটাই আমরা জনগণকে এবং সরকারকে বলার জন্য আমাদের এটা হচ্ছে। এবং আপনারা এই যে 19 তারিখ মে ডিটেনশন যে ডাইরেকশনে কি আছে, এটা আপনারা আছে আমার কাছে, আপনারা নিয়ে যাবেন। ওইটা তো স্পষ্ট কার কি রুলস আছে এখানে স্পষ্ট বলা আছে, এবং সেই অনুসারে আমরা করার জন্য আমরা বলছি। आपके प्रेस कॉन्फ्रेंस के बाद जब हमने উপজাতিরা আছে তাদের একটি দাবি যে আপনারা তাদের गवर्नमेंट क्या काज कर रहा है, डिटेंशन के बनाया, स्पेशल टास्क फोर्स बनाया, कोई जगह का ऑपरेशन तो नहीं हुआ। तो गुजरात में तो हुआ, दिल्ली में भी हुआ, अपना महाराष्ट्र भी हुआ, तमिलनाडु में स्पेशल टास्क फोर्स गठन किया। त्रिपुरा में क्या किया? त्रिपुरा में जो इलीगल डेली आता है बॉर्डर क्रॉस करके उनका पकड़ता है, बाकी तो कुछ नहीं हो रहा है। कहाँ कर रहा है? मुख्यमंत्री जी आप बोलिए ना, आपने क्या? हम संतुष्ट नहीं है, संतुष्ट नहीं तो इसलिए तो हम रैली कर रहा हो 7 तारीख जुलाई में। तो आप क्या चाहते हैं सेंट्रल गवर्नमेंट इसमें दायित्व ले? हाँ, हम तो मानते हैं जब मिनिस्टर ऑफ होम अफेयर से जो डायरेक्शन किया है, ये जल्दी त्रिपुरा में इम्प्लीमेंट करने के लिए हम मांगे हैं। तो उत्तर पूर्वांचल में असम में वो इम्प्लीमेंट कर रहा है, वहाँ में ऑपरेशन किया है, आइडेंटिफाई कर रहा है ये इलीगल माइग्रेंट को। त्रिपुरा में क्यों नहीं किया? ये मतलब अगरतला में तो बस्ती है, यहाँ में तो हटट कॉलोनी है, श्रीलंका कॉलोनी है, डाकाया कॉलोनी है, बहुत खास जमीन में यहाँ में घुसपैठिया में बस्ती बना के बैठे हैं। यहाँ में वो तो हमसे हम देख रहा है, कुछ तो नहीं कर रहा है ना। तो गुजरात में आप देखा है, वहाँ में कितना ध्वजा लेके वहाँ का पुलिस लेके तो घुसपैठिया को तो बस्ती बना दिया। त्रिपुरा में क्यों नहीं किया? अब मांगा है जो ये डायरेक्शन है मिनिस्टर ऑफ होम अफेयर से, मेरे पास लेटर भी है ना, जो डायरेक्शन जब कॉपी वो भी है। तो स्पेशली मेरे को भी लेटर उसमें लिखा है, हमें हमारे पास है
आप देख लीजिए ये हमें कुछ तो नहीं कर रहा है ना, इसलिए तो मांगा है। র্যালিটা কোন জায়গা থেকে শুরু হবে এবং কত সংখ্যক লোক থাকতে পারে, কোন জায়গায় গিয়ে শেষ হবে? আমাদের র্যালিটা রবীন্দ্র ভবন প্রাঙ্গণ থেকে প্রথমে, সেখানে আমাদের জমায়েত হবে। জমায়েতে আমাদের নেতৃবৃন্দ আমাদের থেকে বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশন থেকে এবং আমাদের সিভিল সোসাইটি থেকে, এনজিও থেকে ওখানে বক্তব্য রাখবেন। এখানে হবে রবীন্দ্র শতবার্ষিক ভবন থেকে দুর্গাবাড়ি, তুলসীপট্টি, জ্যাকসন গেট, কামান চৌমনি, পোস্ট অফিস চৌমনি, RMS চৌমনি, দৈনিক সংবাদ অফিস, কর্নেল চৌমনি, স্বামী বিবেকানন্দ ময়দান অথবা আস্থাভর গ্রাউন্ডে গিয়ে শেষ হবে আর কি। এবং সেদিনে আমাদের মহারাজ নিজে আমাদের সঙ্গে র্যালিতে থাকবেন এবং তিনি আজকে বলেছেন যে প্রেস মিটের আগে উনি বলছেন যে আমি থাকবো, এটা তুমি বলে দাও। কত সংখ্যক লোক হতে পারে? এখানে লোক হয়তো পারে 4 হয়তো 5,000 এরকম সম্ভাবনা আছে। আমাদের টার্গেট ছিল 3,000, কিন্তু এখন সবাই সমাজের সব অংশের মানুষ এই ন্যাশনাল ইস্যুটা নিয়ে এখানে আসতে চায়। ওই দিন কোনো পাতের ফ্ল্যাগ থাকবে না, আমাদের জাতীয় পতাকা থাকবে এবং আমরা কংগ্রেচুলেশন জানাবো যে মিনিস্টার অফ অ্যাফেয়ার্স দায়িত্বে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী মাননীয় অমিত শাহজিকে, আমরা প্রধানমন্ত্রীকে এবং বুবাগেরাকে আমরা ওই দিনে আমরা ওনাকেও আমরা কংগ্রেচুলেশন কেন জানাবো, কারণ বুবাগেরা আমাদের এই আন্দোলনে উনি সমর্থন করছেন এবং আমাদের প্রতিটি মুহূর্তে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, সেজন্য ওনাকে ইয়ে করবো।